স্যার আমায় ডেকেছেন? হ্যাঁ। রাজু কোথায়? ওকে দেখছি না যে। এই তো একটু আগেই দেখে গেলাম। তাহলে গেল কোথায়? হয়তো এসে গেছে। রাজু কোথায় গিয়েছিলে? এই তো বাবা একটু বাইরে। ম্যানেজার সাহেব, এক এক করে সব ব্যাপারীদের পাঠিয়ে দিন। তাহলে আমি চলি। চলো তোমাকে পৌঁছে দিয়ে আসি। তোমার ওই জিপে? হ্যাঁ। তোমার ওই জিপে করে বাড়ি গিয়ে আমি লোক দেখাতে চাই না, অতএব পায়ে হেঁটেই গমন করি। খুদা হাফেজ। ছেড়ে দাও, বাঁচাও! ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও বলছি। বাঁচাও! No, next time. চলো নিন, এই শুভ মুহূর্তে মিষ্টি মুখ করুন। কথাটা পাকাপাকি বিআই সাহেব। বিআই সাহেব, বিআই সাহেব, তা রাজু রত্না যখন নিজেরাই নিজেদের পছন্দ করেছে তখন আর আমরা, এখন শুধু দিন তারিখটা ঠিক করা। তাও হবে, আমি একটা পার্টির আয়োজন করে সবার সামনে দিন তারিখটা ঘোষণা করব। সেই ভালো, সেই ভালো। উপস্থিত সুধীবৃন্দ, আজ আমার জীবনে একটা পরম আনন্দের দিন। আপনারা জানেন চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আমার দিল পরিশ্রম ও কষ্টের ফল। এত বড় ইন্ডাস্ট্রিজ গড়ে তুলতে আমি জীবনে বিশ্রামের সময় পাইনি। আজ আমার বিশ্রামের সময় এসেছে। আমার ছেলে রাজু মানুষের মতো মানুষ হয়েছে, ওকে আমি আমার সব দায়িত্ব বুঝিয়ে দিয়েছি। এবং আমার একমাত্র ছেলে রাজুর সঙ্গে
জনাব মোশাররফ হোসেন সাহেবের একমাত্র কন্যা শিরিন আক্তার রত্নার বিবাহের কথা ঘোষণা করছি। আমার সর্বনাশ করবেন না। কে আপনি? আমি এক হতভাগিনী। এখানে কি চান? আমি আপনাদের কাছে বিচার চাই। কেন আমার স্বামী আমাকে রেখে আরেকটা বিয়ে করতে যাচ্ছে? কেন আমার সন্তান তার পিতৃ পরিচয় থেকে বঞ্চিত হবে? আমি আশরাফ চৌধুরীর একমাত্র ছেলে, রাজুর স্ত্রী হয়েও পরিচয় দিতে পারবো না। কেন? কেন? মিথ্যে কথা, সব মিথ্যে কথা। একটা বাজারের মেয়ে মানুষ কখনোই আমার স্ত্রী হতে পারে না। হ্যাঁ, এখন তো জোর গলায় তাই বলবে। এখন তো তোমার সব মুখোশ খুলে যাচ্ছে, তাই চিৎকার করে সত্যকে ঢেকে রাখতে যাচ্ছেন না? থামো। আর ওই মুখ দিয়ে আর একটা মিথ্যে কথা উচ্চারিত হলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে ফেলবো। মিথ্যে আমি বলছি না, তুমি বলছো। মারো, মারো, তবু বলবো তুমি আমার স্বামী, তুমি আমার স্বামী। রাজু! বাবা, তুমি যে রাজুর স্ত্রী তার কি প্রমাণ আছে? একটা উঁচু বংশের সন্তান যখন লুকিয়ে বিয়ে করে তখন কোনো প্রমাণ থাকে না চৌধুরী সাহেব। আমারও কোনো প্রমাণ নেই, শুধু এই একটা ছবি ছাড়া। আমি কতদিন বলেছি ওগো আমি যে তোমার স্ত্রী, তার প্রমাণ দেখাবো কি দিয়ে? ও বলেছে রিটা তোমার আমার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। হ্যালো রাজু, আমি রিটা। আজ কেনা হলে তো থাকবে স্যার। না বাবা, পেলাম না। আমার স্পষ্ট মনে আছে টাকাগুলো আমি ব্রিফকেসে রেখেছিলাম। আরো বলেছিল এখন বাবা ব্যবসা গুছিয়ে দিচ্ছে, আর কতদিন সবুর করো, দলিলটা বুঝিয়ে দিই, তারপর তোমাকে ঘরে তুলে দেব। আজ আমি বলে যাচ্ছি, আপনারা যদি এর বিচার না করেন তাহলে আমি আইনের আশ্রয় নেব। বাবা, বাবা, Shut up! আমাকে তুই বাবা ডাকবি না। ইউ ক্যানট বি মাই সন। তুই আমার ছেলে না, আমার ছেলে না। বাবা, বাবা আমার কথা শোনো বাবা। না, আর কিছুই আমাকে শুনতে হবে না। এতদিন আমি স্নেহ অন্ধ ছিলাম, তাই বুঝতে পারিনি রাস্তার একটা ভিখারিনীর ছেলে কোনদিন চৌধুরীর ছেলে হতে পারে না, পারে না। তোর মা দেখ, আর এই হচ্ছে তোর মা। এক মাজারের খাদেম আমাকে এনে দিয়ে বলেছিল ছেলেটাকে মানুষ করতে। আমার সন্তান ছিল না, তাই তোকে আমি বুকে তুলে নিয়েছিলাম। কিন্তু রাস্তার ছেলে কোনো দিন সৎ হতে পারে না। আমার খোকা, আমি তোকে মাজারে রেখে দিয়েছিলাম বাবা। মা, তুমি আমার মা? হ্যাঁ, আমি জানতে দেইনি ছেলে হারাবার ভয়ে, কিন্তু এ ছেলে আমার হতে পারে না। গেট আউট! রমজান, ওদের বের করে দে চৌধুরী বাড়ি থেকে, দূর দূর করে দাঁড়িয়ে দে। ভালোই হলো, একটা মিথ্যে থেকে আমার আসল পরিচয়টা উদ্ঘাটন হলো। আমি আমার মাকে ফিরে পেলাম। মা, মা চলো। মা, এ বাড়িতে আমরা এক মুহূর্ত থাকবো না। ভাইয়া, বাবা, বাবা, ভাইয়া চলে যাচ্ছে। ভাইয়া না, তোর ভাইয়া মরে গেছে। হি ইজ ডেড। রুনা, তোর এই ভাই সবসময় তোরই থাকবে, তোরই থাকবে বোন, তোরই থাকবে।